দেখে মার তুমি ঠেকাবো নাকি আমাকে মারলে? নিয়ামত 1 নম্বরে, 2 নম্বরে বিজেপি, 3 নম্বরে সেই হুমায়ুন। হ্যাঁ 3 নম্বরে, আর বাদ বাকি 4-5 নম্বর। 100% আশাবাদী আমরা। আপনি কোন দিক দিয়ে বলছেন 2016 এবং 2021 সালে এখানে? 21 হয়ে গেছে, এটা 5 বছরের ডিফারেন্স, আর 5 বছরের ডিফারেন্সে মানুষ অনেক বদলে গেছে। মানুষ তৃণমূলকে পছন্দ করছে না। হ্যাঁ, তৃণমূলের দুর্নীতিকে পছন্দ করছে না মানুষ। হ্যাঁ, এই 5 বছরে অনেক কিছু বদলে গেছে। তন্ময়দা জিতবে, প্রচুর ভোটে লিড দিবে। 4 তারিখ 4ঠা মে দেখতে পাবেন সবাই। এবার কাকে চাচ্ছেন? তৃণমূল কংগ্রেসকে চাচ্ছেন, বিজেপি কাকে চাচ্ছেন? বলতে পারবো না গো। হরিয়ারপাড়া কাকে চাচ্ছেন? হুমায়ুন চাচ্ছি, হুমায়ুন। হুমায়ুন বলতে এজিপিইউ যিনি প্রার্থী বিজয় শেখ তাকে? হ্যাঁ, আপনি এবার কাকে চাচ্ছেন? চাইবো তো তৃণমূলকে, কিন্তু তৃণমূল তো ভোট কাটিয়ে দিয়েছে। এসে তো জমা দিলাম বহরমপুরে কোর্টে। তৃণমূল ভোট কি করে কাটলো? তৃণমূল বলতে হলে মমতা সই দিয়েছে আগে বলে আমরা শুনছি, আমরা মূর্খ মানুষ। ইলেকশন কমিশন যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার আন্ডারে পড়ছে। তার আন্ডার পড়ছে এটা মানলাম, কিন্তু তার আগে মমতা নাকি বলে সই দিয়েছে, এটাই শুনেছি আমরা। হ্যাঁ, বহরমপুরে জমা দিয়ে আসলাম এই মুহূর্তে। কোথা থেকে শুনলেন, কার কান থেকে শুনলেন? আপনার খবরই শুনছি। তো হরিয়ারপাড়া এখন কাকে চাচ্ছেন? তৃণমূলের নিয়ামত শেখকে চাচ্ছেন না? নিয়ামত শেখকে ভোট দেবো, ভোট উঠলে নিয়ামত শেখকে ভোট দেবো। কিন্তু এজিইউপি আম জনতা উন্নয়ন পার্টি যার প্রার্থী দাঁড়িয়েছেন বিজয় শেখ, তাকেই বা চাচ্ছেন না? হুমায়ুন কবিরকে চাইতাম, কিন্তু গত ঠিক নাই, একবার এ দল একবার ও দল। আমরা তো বলছি যে তন্ময়দাই জিতুক, লড়ুক, পাস হোক, আর নিয়ামত হারুক, এটাই চাই। নিয়ামতকে এই হরিয়ারপাড়া থেকে উচ্ছেদ করাই একমাত্র মূল উদ্দেশ্য। 2016 এবং 21 সাল থেকে উনি তো বিপুল সংখ্যক ভোটে জিতেছিলেন, এবারও প্রার্থী। লড়াইটা কি তেমন সহজ হবে ভাবছেন? মনে তো হচ্ছে হবে, এখন পরে ভবিষ্যৎ দেখা যাবে, দেখা যাক কী হয়। আমরা তো মনে করছি যে জিতাবো। পাল্লা ভারী ভাবছেন? এটা তো পাল্লা ভারী সবার মনে হয়েছে, কিন্তু দেখা যাক তন্ময়দা সম্ভাবনা আছে। এখানে তো 2016 এবং 2021 সালে তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন নিয়ামত শেখ, উনি এবারে তৃতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন। সেক্ষেত্রে লড়াইটা কী ভাবছেন? লড়াইটা এবার হাড্ডাহাড্ডি হবে, তন্ময়দাই জিতার সম্ভাবনা বেশি। আচ্ছা, শেষ পর্যন্ত কার পাল্লা ভারী ভাবছেন? এখন তো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখা যাক তন্ময়দাই জিতার সম্ভাবনা বেশি। হাওয়া কি বুঝছেন? কে কে বেরোতে পারে? হাওয়া কি বুঝবো, টিএমসি জিতবে। আচ্ছা, টিএমসি। গত 2016 এবং 21 সালের বিধায়ক নিয়ামত শেখ ছিলেন, কেন বেরোনোর কি দেখলেন? মানে নতুন প্রার্থী আছে, রাস্তাঘাট সব দেখতে পাচ্ছি। আচ্ছা, রাস্তা কার পাল্লা ভাই দেখছেন? তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এজিপিইউ, কার পাল্লা ভাই দেখছেন? এটা শাসক দলের পাল্লাই ভারী হবে। এবার কাকে চাচ্ছেন? তৃণমূল কংগ্রেসকে চাচ্ছেন, বিজেপি, কাকে চাচ্ছেন? বলতে পারবো না গো। কাকে চাচ্ছেন? হুমায়ুন চাচ্ছি, হুমায়ুন। হুমায়ুন বলতে এজিপিইউ যিনি প্রার্থী বিজয় শেখ তাকে? হ্যাঁ, আমাদের হুমায়ুন উন্নয়ন পার্টি। হুমায়ুন কবিরের এজিপিইউ অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টির যিনি প্রার্থী বিজয় শেখ, আর বিজয় শেখকে চাইছেন, কেন চাইছেন? হ্যাঁ, ও আমরা নতুন করে তৈরি। মমতার দলকে চাইছি। মমতা উন্নয়ন করেছে মেলা, আর মমতাই বেঁচে থাকুক, মমতাই উন্নয়ন করেছে, মমতার দলকে আমরা চাইছি। 2026-এ বিজেপিকে চাই। কোন দিক থেকে বলছেন? আমাদের 2068 নম্বর বুথে তন্ময়দাকে চাই, এটাই আমাদের টিএমসিকে একদম লো, একদম 0 ভোটে হারাতে চাই আমরা। তন্ময়দা আছে, ঠিক আছে। আমাদের এখানে কাজের ছেলে। এখানে তো 2021 এবং 2016 এবং 2021 সালের যিনি প্রার্থী তৃণমূলের, উনি তো এবারও টিকিট পেয়েছেন। সেক্ষেত্রে লড়াইটা কি হবে? একদম হেরে যাবে, একদম। মানুষ তো দেখছে 15 বছরে কি করলো, মানুষ তো দেখছে। এবার তন্ময়দা আসুক, একে দেখ চান্স, তারপরে ভাববে মানুষে।